এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আমাদের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাদিকুর রহমান শামীম সহ নেতৃবৃন্দ যারা শুনছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন শামীম ভাই খুব স্পষ্টভাবে যে 18 দফা চুক্তি করেছে সরকার, সেই 18 দফা চুক্তি বলেছেন এবং সেই চুক্তি বাস্তবায়নের কথা বলেছেন। আমাদের দাবি এইটা ছিল যে 18 দফা অতি দ্রুত বাস্তবায়ন করবেন। এখন পর্যন্ত অনেক কারখানায় 18 দফা বাস্তবায়ন হয় নাই। আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আজকে এই গণঅভ্যুত্থান ছাত্র জনতা শ্রমিক মিলে করেছে। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে আমাদের গার্মেন্টস শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাই আজকে আমরা দেখলাম এই গার্মেন্টস সেক্টর ধরে নানান ধরনের পায়তারা। একটা হচ্ছে এই পুরনো আমলের স্বৈরাচারী সরকার গার্মেন্টস শ্রমিকদের সাথে যে ধরনের আচরণ করত, এই ধরনের আচরণ আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। সেই আচরণ আমরা দেখতে চাই না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ন্যায্যতা এই কথা বলে না। পুরনো স্বৈরাচারী আচরণ গার্মেন্টস শ্রমিকদের সাথে হবে, এটা খুবই দুঃখজনক। গণঅভ্যুত্থানের পরে 3 জন গার্মেন্টস শ্রমিকদেরকে জীবন দিতে হয়েছে। আমরা বলেছিলাম যে যারা এই গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের সম্পর্কে পদক্ষেপ নেন। এই সরকার আমরা গঠন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা উপদেষ্টা করেছি সেই জন্য যে দেশের শ্রমিক মেহনতি সাধারণ মানুষ তারা খেয়ে পরে ভালো থাকবে, এই জন্য করি নাই। এই অবস্থায় 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার শ্রমিক মারা যাবে, এই জন্য আমরা এটা করি নাই। সংগ্রামী বন্ধুরা, তাই আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই গণঅভ্যুত্থানের যে ন্যায্যতা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, কোনো শ্রমিকের উপরে অত্যাচার করা যাবে না। আপনারা দেখলেন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বিগত সরকারের সাথে যেসব মালিকরা বিগত সরকারের সাথে যুক্ত ছিল তারা নানান ধরনের পায়তারা তারা করেছে। তাদেরকে কখনো কখনো মজুরি দেয় নাই, কারখানাগুলোতে ঝামেলা করেছে। আমরা এই সব দেখতে চাই না, তাইগুলো ভালোভাবে সমাধান করবেন। সংগ্রামী বন্ধুরা, আমাদের শ্রমিকদের বিভিন্ন কমিটি হয়েছে, সেই সম্পর্কে শামীম ভাই আপনাদের সামনে উত্থাপন করেছে। আমরা শুধু বলতে চাই একটা কথা, কমিটিগুলো আপনাদের মন মতো করেছেন, ভালো, এটা ভালো কথা নয়। শ্রমিকদের সাথে এবং যেসব সংগঠন গার্মেন্টস সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সাথে আলোচনা না করে আপনারা একটা কমিটি করেছেন। এখন কমিটির কাজের স্বচ্ছতা দেখতে চাই। আজকে আমরা দেখি প্রথম আলোর রিপোর্ট সহ বিভিন্ন জায়গায় রিপোর্ট হচ্ছে এই কমিটিগুলো পুরনো কায়দায় প্রস্তাবনা দিয়ে যাচ্ছে। আমরা কি চিনি না পুরনো ফ্যাসিবাদী স্বৈরাচারের চরিত্র? আমরা জানি না শ্রমিকদের সাথে কি আচরণ করেছিল, সেইগুলো আমরা স্পষ্টভাবে জানি। তাই আজকে আমরা বলতে চাই কমিটিগুলোতে যারা আছেন তাদেরকেও বলতে চাই কোনো পুরনো কায়দা এখানে চলবে না। স্বৈরাচারী কায়দায় শ্রমিকদের সাথে কোনো আচরণ আপনারা আর করতে পারবেন না। তাই আজকে আমরা শ্রমিকরা দাবি করেছে মজুরি বৃদ্ধি একটা প্রক্রিয়ার ব্যাপার, সেই প্রক্রিয়ার জন্য একটু সময় লাগবে, কিন্তু ইনক্রিমেন্টের যে দাবি শ্রমিকরা করেছে 15%, সেইটাকে মেনে নিতে হবে। আপনারা কোনো ধরনের পায়তারা করবেন না যেন তেনভাবে মালিক 1% ইনক্রিমেন্ট বাড়াইতে চায়, এইসব ফাজলামি আমরা বরদাস্ত করব না। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে আমাদের এই শ্রমজীবীদের উপরে আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিকের পরেই যাদের উপরে জুলুম নেমে আসলো সেইটা হলো রিক্সা শ্রমিক। এই শ্রমজীবীদের উপরে জুলুম করা যাবে না, তার কারণ এই দেশের 80% মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ। তারা হচ্ছে এই দেশ থেকে অর্থনৈতিকভাবে নানানভাবে তারা টিকিয়ে রেখেছে। ভুলে যান না, শ্রমিকরা যদি কাজ বন্ধ করে দেয়, শ্রমিকরা যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, এই দেশের অর্থনীতি চলতে পারবে না। সংগ্রামী বন্ধুরা, শেষে আরেকটা কথা বলতে চাই, আমাদের এই যে শ্রমিকদেরকেও এই বিষয়গুলো স্পষ্টভাবে জানতে হবে। আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, স্বৈরাচারী একটা সরকারকে হটিয়েছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা আমাদের সাথে
দিব না। কিন্তু আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন টিভিতে আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক টিভিতে আমাদের বিভিন্ন শ্রমজীবীদের কথা নিয়ে, আমাদের মানুষের কথা নিয়ে, দেশের সাথে দেশের যে যুদ্ধ লাগানোর সাম্প্রদায়িক যে সংহতি নষ্ট করার যে পায়তারা তারা করছে, সেই সব টিভিগুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আর সরকারকে বলতে চাই একটা কথা স্পষ্টভাবে, ভারত সম্পর্কে আমরা স্পষ্ট বলে দিতে চাই, তার বিরুদ্ধে এমনি যদি ফেক বিরোধিতা করেন, মিথ্যা বিরোধিতা করেন, এইটা আমরা বুঝতে পারি। কই টিভিগুলো যে মিথ্যাচার করতেছে তাদের বিরুদ্ধে তো কিছু বলে না আমাদের দেশের মিডিয়াগুলো। আজকে যৌথ নদী কমিশন কোনো কাজ করছে না, সেই ব্যাপারে তো বলে না। আজকে এই যে ভারত নানানভাবে, এই যে আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আমাদের সুন্দরবন বিধ্বংসী, সুন্দরবন তো ভারতের সাইডে ছিল, সেইখানে তারা তো সুন্দরবনে তো তারা কোনো বিদ্যুৎ কেন্দ্র করতে দেয় নাই, এখানে করতে দিয়েছে। এই সব বিষয় এবং সকল গোপন চুক্তি আমাদের সামনে, জনগণের সামনে তুলে ধরতে হবে এবং সেইগুলো বাতিল করতে হবে, জনস্বার্থ বিরোধী চুক্তি। আমি এই কথাটা আপনাদের এই জন্য বললাম, পরিস্থিতি ঘোলা করার জন্য নানান শক্তি এখানে কার্যকর। তাই এই সব ব্যাপারে আমরা যেমন শ্রমিকরা দায়িত্বশীলতার সাথে আমাদের দাবি আদায়ের লড়াই করছি, তেমনি আমরা এই সব ব্যাপারেও সোচ্চার থাকবো। আমরা দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য জীবন দিয়ে লড়াই করব। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ আবারও বলতে চাই, আজকের এই পরিস্থিতিতে আমাদের যে ইনক্রিমেন্টের দাবি শ্রমিকরা করেছে, সেই দাবি মেনে দিবেন। যে 18 দফার চুক্তি হয়েছে তা প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শ্রমিকের উপরে কোনো জুলুম, গুলিয়া হামলা চলবে না, সেটা রুখে দাঁড়াতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।